তো গাইস আমরা এমন একটা জায়গায় এসেছি, থ্রটেল জায়গাটার নাম ঠিক আছে, বাইকটাকে লাগা আছে। তো এই জায়গাটায় ঢুকে ভাই 55 টাকার চা শুনে ভাই সব বেরিয়ে আসছে, ঠিক আছে। ওই একটা আমার বন্ধু চলে আসছে, পানি নিয়ে আসছে। ভাই তুই কিছু কিনতে পারিস, পানি নিয়ে আসছিস। সত্যি বাংলার মতো লিস্ট বাংলা খবর। হ্যাঁ লিস্ট বাংলা খবর। হ্যাঁ আবে কুত্তা পারিস না মাদার। ও গালি বেরিয়ে যাচ্ছিল এক্ষুনি ভাই। ভাই ক্রেজ দেখতে পাচ্ছ, এই লাইনটা পুরো চার ভাই সব। চা খাওয়ার জন্য এখানে কত ক্রেজ। ভাই কি জায়গায় নিয়ে আসলো বে, চা খাওয়ার জন্য ভাই টোকেন নিতে হচ্ছে। আরে সরি হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি নিউ টাউনের দিকে। তো ভাই বেরোতে একটু লেট হয়ে গেছে, মানে 2:30-এর দিকে যাওয়ার কথা ছিল, এখন বাসটায় প্রায় 5টা। তো চলো গাইস যাওয়া যাক। আর বাকি ভাই বন্ধুরাগুলো বাকি সব পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে। তো চলো চলতে হ্যাঁ। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। V4 সাইকেল 21 না, হ্যাঁ নামটা মনে করে রাখো, আমার তারা আছে বুঝলে। হ্যাঁ তো ভাই সবাই সামনের দিকে চলে গিয়েছে। আর এখানে কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, মানে ভাইদের সাথে। তো ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞাসা করছিল, তখন আমার ব্লগটা অন ছিল না, বলছে আমাদেরকেও ব্লগে নিয়ে নাও। তো চলো, এটা সবাই বলছিল ভাই পেট্রোল পাম্পে এসে দাঁড়াবে। তো ভাই পেট্রোল পাম্পে কেউ এসে দাঁড়ায়নি, ডাইরেক্ট বেরিয়ে গেছে। জানি না কেন, মনে হয় সবার গাড়িতে তেল আছে, আমার গাড়িতে ছাড়া। তো यार गरीबी देख रहे हो, गरीबी। अबे कुत्ता पारिस ना मादर। ও গালি বেরিয়ে যাচ্ছিল এক্ষুনি ভাই। ভাই ও দেখছে ভাই কখন আমি আসবো আর কখনো পার হবে। আর দেখে ভাই যখন আসবো তখনই পার হওয়ার চেষ্টা করছে। আর এদেরকে নিয়ে শান্তি নেই আর। ওপি ম্যাক্স রিঅ্যাকশন। তো ভাই এতক্ষণ পরে আমরা খড়িবাড়িতে পৌঁছালাম। তো আর অনেক সময় লেগে গিয়েছে, মানে আমাদের বন্ধুদের গাড়িতে তেল ছিল না, আমরা তেল ভরতে চলে গেছে। আর ভাই অনেক ঝামেলার পরে ফাইনালি খড়িবাড়ি। তো এরপরে যাবো আমরা নিউ টাউনে, এখানে আমরা দাঁড়াবো না। তো খড়িবাড়ির লুকটা কিছু রাত্রে এমন টাইপের লাগে। আর যারা জানে না গাইস তাদেরকে বলে দেয়, এটা অনেক ফেমাস জায়গা, সবসময় জায়গাটায় ভিড় থাকে, পুরো একটা মেলার মতো দেখতে পাচ্ছ গাইস। আর এখানে সবাই আসে চা খেতে, কি বলবো यार। তো यार ফাইনালি পৌঁছে গেছি নিউ টাউন। আর এই জায়গাটা কোথায় আমি জানি না ভাই, কিছু চিনি না। আর যারা জানে তারা ভাই পিছনে চলছে। চ আগে চ ভাই। চলো ভাই সিগন্যাল ফাইনালি পড়ে গিয়েছে। আর এখন আমরা ভাই নিউট্রাল হয়ে যাচ্ছিস কেন লাল। আর গাইস এই রাস্তাটা খাতারনাক রাস্তা ভাই, পুরো একদম বর্ষার সময় ভাই পুরো একদম হেঁটে অব্দি জল চলে আসে। আমরা এসেছিলাম এক সময়, তো গাড়ি ভাই পুরো আরে ভাই ভয় পেয়ে গেছিলাম আমি, মানে উড়ে কি আসলো। আর বন্ধুকে গ্যাস বলছি হেলমেট খুলিস না ভাই, হেলমেট করলে ভাই কোথা থেকে নম্বর থেকেও মেরে দিতে পারে পুলিশ, ভরসা নেই কলকাতা পুলিশে। তো আর রিক্স काय को लेने का, बिल्कुल रिक्स नहीं लेने का, पता है। ওই রাস্তাটা চলে। ও ভাই পুলিশ ছিল, পুলিশ থেকে। ও ভাই পুলিশ ছিল ভাই, জান ছিল না এখানে। মানে বেরোনোর মুখে আর ঢোকার মুখে ভাই পুলিশ দাঁড়িয়ে থাকবে এখানে।
তো আমরা মঞ্জিলে পৌঁছিয়ে গিয়েছি, মানে যেখানে আমাদের আসার কথা, নিউ টাউনের পিছনে, মানে ইকো পার্কের পিছনে, যেই জায়গা থেকে ভাই লাইন দিয়ে গাছ চালু হয়। চলো রুকো 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 চাচা। কি হলো? হ্যাঁ গেট বন্ধ কেন? অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো এখানে, মানে অতিরিক্ত অ্যাক্সিডেন্ট হয় ওরা, এই জন্য বন্ধ করে দেবে। যা হবে হেঁটে 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 দেবে। এই তো আমরা এই দিক থেকে আতি পারবো না ওই রাস্তায়? ওই রাস্তাতে গেলে আমরা রামপুঞ্জি রোড ওই রাস্তায় এখানে উঠবো, এই রাস্তায় ঢোকা যাবে। চিনিকন বেরিয়ে চ, এই বিশ্বকর্মা আমার হ্যাঁ বোকাচ্ছে না আমার বাংলায় যাবে না, তেল নেই। আরে এখানে এসে ভাই না ঢুকলে হয়? ভাই রিকোয়েস্ট কর পায়ে ধর চ। এর ভিতরে কি? এর ভিতরে আগে ঢুকতে দিবে না? আগস্ট মাসে 29 তারিখ সকাল 7:30 থেকে সকাল 11টা পর্যন্ত খোলা থাকে, বাকি টাইম পুরোটাই বন্ধ। 29 তারিখের থেকে আজকে পর্যন্ত টোটো অটো যেগুলো বুকিং আছে রেস্টুরেন্টে তারা সেখানে গাড়ি যাচ্ছে না, না রেস্টুরেন্টে বুকিং করা যাচ্ছে, আর পার যাচ্ছে না, ওদিকেও গেট বন্ধ। ওই বড় গেটও বন্ধ। যদি কিনা 1 নম্বরে যদি 1 নম্বরে পুলিশ আজকে আটকে না থাকে, কেন রবিবার চাপ আছে, যদি 1 নম্বর আটকে দেয় তাহলে আইপিএল পর্যন্ত যেতে পারবে না, অন্যদিন আইপিএল পর্যন্ত যাওয়া যায়, আইপিএল পর্যন্ত ওইখানে গাড়ি রেখে তুমি হেঁটে আসতে পারবে। ঝিলপাড়ের যে সিস্টেমটা, দাঁড়ানোর সিস্টেম, ঘোরা সিস্টেম বন্ধ হয়ে গেছে। অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা স্পট ডেট হয়েছে, যারা পা চলে গিয়েছে, বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে পোর্ট গাড়ি সকাল 11টার সময় পোর্ট গাড়ি এসে পোল ভেঙে দিয়ে চলে গিয়েছে, এমনি তো বন্ধ করে দিই না, মানে অতিরিক্ত উৎপাত শুরু হয়ে গেছে। এটা আজকে ছেড়েছি, এটা ছাড়া এই গেট দিয়ে ছাড়া নেই, আজকে রবিবার যাচ্ছে না। এই গেট দিয়ে যাওয়া যাবে না। ওই গেটে যদি কিনা 1 নম্বর খোলা থাকে, মেন গেট একদম মেন রাস্তাতে যখন ঢুকবা তুমি, যদি ওটা পুলিশে আইপিএল না থাকে তাহলে আইপিএল পর্যন্ত যেতে পারবে, ওই দিক থেকে ঘুরে যেতে হবে। চ কোথাও একটা চ খাবো তো, কিছু খাই যেতে হবে। গাড়ি আর ভিতরে বসে হেঁটে হেঁটে আসছে, বাস যাওয়ার একটু কম আছে অবশ্য। কিন্তু 1 নম্বরে যা বাজে কোথায়? যাবি তো বলছি খোলা থাকে হেঁটে হেঁটে না গাড়ি নিয়ে যাও, এদিক দিয়ে ঘুরে চলো মেন রোড। চ। মানে একটা গাড়ি ছাড়বে, একটা গাড়ি ছাড়বে থাকে। তাই আমরা এও বলছি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্য তো গাইস এখানে অ্যাক্সিডেন্ট বাগেরা অনেক বেশি হচ্ছে, তার জন্য ভাই ঢুকতে দিচ্ছে না, তো আর কি করা হবে। তো গাইস আমরা এমন একটা জায়গায় এসেছি, থ্রটেল জায়গাটার নাম ঠিক আছে, বাইকটাকে লাগা আছে। তো এই জায়গাটায় ঢুকে ভাই 55 টাকার চা শুনে ভাই সব বেরিয়ে আসছে, ঠিক আছে। ওই একটা আমার বন্ধু চলে আসছে, পানি নিয়ে আসছে। ভাই তুই কিছু কিনতে পারিস, পানি নিয়ে আসছিস? সত্যি বাংলার মতো লিস্ট চাও, বাংলা খাবার লিস্ট চাও, বাংলা খাবার। হ্যাঁ পানি কত নিয়েছে? পানি কত নিয়েছে? ও এখন খোলবে না, চলো। ও তুই এখানে বসে আছিস? হ্যাঁ আরে এত সুন্দর জায়গায় ফটোশুট করতে হবে। শখ করে ওই পানির বোতল কিনে শখ করে শখ করে ওই পানির বোতল কিনে শখ করে আমি বলেছি বাড়ি নিয়ে যাবি বোতলটা। বোতল দিস না গোপি শখ করতে কুইটার বোতল কিনে তুই আমার ধর, কেউ ধর। অন গড চ, হেভি সুন্দর চা খাচ্ছি, তারপর তুই বলবি হ্যাঁ ঠিক আছে গুড একটা চা খেয়েছিস। ওটা তোর জন্যই তো এখানে জ্বালা সব। চলো চা খেয়েছিস, ফটো তুলতে হবে। এই দাঁড়া, এদিকে আয়, ফটো তুলতে হবে, এদিকে আয়। তো গাইস এখানে আমরা ফটো তুলতে এসেছি। বোতলে চল না হেঁটে হেঁটে হ্যাঁ মাইক টেস্টিং। তো গাইজ আমরা এই জায়গাটা ফাইনালি খুঁজে খুঁজে চা খেতে চলে আসলাম, দেখি ভাই চা কেমন পাওয়া যায়। গুড্ডু এখানে চা খাওয়াতে এনেছে ভাই, চা যদি কোনো কিছু হয় বেরো করতে হয় তাহলে ভাই
আরে দেখতেছে এ চা অর্ডার দিয়ে টিভি দেবে তোর চা দিয়ে চা পারবি না মারবি না দাদা নাম্বারে ভিডিও করা হলো না ফটো তোলা হলো না নাম্বার বলো দাদা আগের নাম্বার इसको बोलो कोई কি নাম্বার এই সঙ্গে আসে ভাই ক্রেজ দেখতে পাচ্ছ এই লাইনটা পুরো চার ভাই সব চা খাওয়ার জন্য এখানে কত ক্রেজ ভাই কি জায়গায় নিয়ে আসলো বে চা খাওয়ার জন্য ভাই টোকেন নিতে হচ্ছে আরে সরি 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 হ্যাঁ তো গাছ আমরা এমন একটা রাস্তা চলে এসেছি পুরো রাস্তাটা ফাঁকা এই সময় পুরো এখন বাজে হয়তো 6টা থেকে 6:30 এই রাস্তা পুরো ফাঁকা সামনে পুরো কুয়াশা তো ভাই এটা হচ্ছে ইডেন কার্ট জায়গাটার নাম এখান থেকে ডান দিক আচ্ছা চলো হ্যালো এই তো আরে রাস্তা তো গাইস আজকে ব্লগে বেশি কিছু দেখাতে পারলাম না এখন আছে আমরা খড়িবাড়িতে আর এখন আজকে ব্লগটা এ পর্যন্ত এন্ড করলাম ভাই ব্লগ কেমন হয়েছে হয় অতটা বলতে পারবো না কেন ভাই অনেকটা ঘুরতে হয়েছে মানে জায়গা খুঁজে পাচ্ছিলাম না আর যে জায়গাতে গিয়েছি ওইটা তো ভাই পুরো বন্ধ মানে অ্যাক্সিডেন্টের কারণে বন্ধ করে রেখেছে তো গাইস ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর দেখাবে পরের ব্লগে টিল দেন টেক কেয়ার বাই বাই